আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এখন আমি মুড়ি মাখাবো, এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শসা কুচি, ধনিয়া কুচি, নিয়ে নিয়েছি চিরাটাকে আমি ভেজে নিয়েছি সরিষার তেল, চাল ভাজা, চানাচুর, মুড়ি। এই সবগুলো আমি একটা বড় বাটিতে একসাথে করে মাখিয়ে নিব। এখানে আমি এখন বড় বাটি নিব। বড় বাটির মধ্যে একে একে আমি এখানে সব কিছু ঢেলে ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আমি দিয়ে দিলাম সব কিছু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শসা কুচি আর ধনিয়া কুচি দিলাম। এখন আমি এখানে দিব ভাজা চিরা। এই মুড়ি মাখানোটার মধ্যে একটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে টমেটো। পাকা টমেটো দিলে মুড়ি মাখানোটা আরও ভালো লাগে, কিন্তু ওটা নেই আজকে, এই জন্য আমি ওটা দিতে পারলাম না। এখানে আমি সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এখন আমি উপর থেকে সরিষার তেল দিয়ে তারপরে মুড়িগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। আমি মুড়িটাকে হাত দিয়েই মাখিয়ে নিব। আপনারা চাইলে চামচের সাহায্যেও মাখিয়ে নিতে পারেন। আসলে যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই মাখিয়ে খায়। আমরা হাত দিয়েই মাখাই, এই জন্য আমাদের কাছে হাত দিয়ে মাখানোটাই বেশি ভালো লাগে। মাখানোটা হয়ে গিয়েছে, আমি ক্যামেরাটা বন্ধ করে মাখিয়ে নিয়েছি। সম্পূর্ণ মাখানোটা এই জন্য দেখানো হলো না। দেখুন আমার মুড়ি মাখাটা কত সুন্দর হয়েছে, চানাচুর দিয়ে মুড়ি মাখানোটা। আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারাও এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।